এবার মায়ের দর্পণ মঙ্গল হবে। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो खिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। এবারে পুজোটা শুরু হতে হতেই শেষ হয়ে গেল, তাই না? সব ওই ঈশাটার জন্য হার খুঁজতে খুঁজতেই তো দিন কেটে গেল। এই ফ্যাচফ্যাচনে কাঁদিস না তো, আসল কাজটাই তো বাকি আছে। हाँ, पहले हमारा हार तो दो। बहुत कुछ सुन रहा हूँ, लेकिन हमारा हार কিন্তু এখনো পেলাম না। মা, আপনি যদি অনুমতি দেন আমি কি ঘরটা সরিয়ে? দেখ তো কি বলবে, আমি বলছি ওই ঘর থেকে হাত তুমি বের করো করো। স্যার দেখলেন তো, আপনাকে আমি বলেছিলাম এই পর্ণা ম্যাডাম অনেক অসম্ভব কাজকে সম্ভব করেছে। বলেছিলাম আপনাকে ওনার উপর একটু বিশ্বাস রাখতে, তাই আজ আবার উনি প্রমাণ করে দিলেন। সবটাই মায়ের ইচ্ছে। ম্যাডাম, আমার কথা রাখার জন্য আপনাকে থ্যাঙ্কস। আপনি আপনি আমার কথায় কিছু মাইন্ড করবেন না। কালকে আপনাকে অনেক কথা। না ভাবেশজি, প্লিজ আপনি এভাবে বলবেন না। দেখুন, আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমি এইভাবেই রিয়াক্ট করতাম। তাহলে আমরা হাতটা পেয়ে গেলাম। ম্যাডাম, আপনি আর স্যার যদি আরেকবার কন্ট্রাক্টে সাইন করে দেন। নিশ্চয়ই। আপনারা দেখতেই পাচ্ছেন সিএন জুয়েলার্সের সাথে দত্তবাড়ির নতুন করে আবার কন্ট্রাক্ট সাইন হচ্ছে। যা কিছু ভুলভ্রান্তি ছিল সেগুলো সব মিটিয়ে নিয়ে নতুন করে আবার চুক্তি আইনত হচ্ছে। ভাবেশজি আর প্রান্তিক বাবু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার উপরে ভরসা না রাখলে কিন্তু আমি কিছুই করে উঠতে পারতাম না। छोड़िए मैडम, जो गया सो गया। लेकिन আপনাদের বাড়ির পুজো কিন্তু আমার খুব ভালো লেগেছে, বহুত বড়িয়া। আচ্ছা ম্যাডাম, আমাদের তো এবার যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। চলো। থ্যাংক ইউ। আয় 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 আয়। এই ভোরবেলা থেকে
মদরটাকে ভাড়ার ঘরে বেঁধে রেখেছিলাম, বুঝলে? আমাকে আর মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আচ্ছা জেঠু, এবার ছেড়ে দিন না, ছাড়ুন না। হ্যাঁ বর্দা, এবার ওকে ছেড়ে দাও, অনেক তো হলো, ওকে আর কিছু বলো না প্লিজ। দেখ মেজ, এসব জঞ্জাল না পুজোর দিনে বাড়িতে রাখতে নেই, বুঝতে পেরেছিস তো? চল চল চল, আয় আয়, দূরা, চল। বর্দার এই অবস্থার জন্য না বর্দা নিজেই দায়ী। জাগে জাগে, ভালো ভালো আপদ বিদায় হয়েছে, এবার মাকে রওনা করতে হবে। হ্যাঁ সেই ভালো। এই রুচি, জেঠিকে একবার ডাক না। আমার মনে হয় বুবে দাদা ঘরে ঘুমাচ্ছে এখনো, আমি ডেকে নিয়ে আসছি। পুটিমা, এইবারে আমি যেভাবে করলাম সেইভাবে করবে। আগে পান পাতাটা নাও। এটা হ্যাঁ, দুটো পান পাতা নাও, নিয়ে আগে মায়ের মুখটা মুছিয়ে দাও। হ্যাঁ, সুন্দর। এবার রাখো, একটু মিষ্টি নাও, আগে খাওয়াও। হ্যাঁ, জল খাওয়াও। এবার আশীর্বাদ চাও আর বলো আসছে বছর আবার এসো। মা, আসছে বছর আবার এসো। দেখেছিস মেজ, এই বিচুটি মেয়ে মেজ বুকে কেমন সোজা করে দিয়েছে। পড়না বলেই সম্ভব হয়েছে। সারা জীবন এমনটাই থাকিস রে মা, ভয়কে জয় করে চলিস সবসময়, এরকমই তেজে থাকিস। কৃষ্ণা পুটিকে আদর করছে, এটা দেখে যে আমার কি ভালো লাগছে, আমি বর্দা তোমাকে বোঝাতে পারবো না। কার বউ দেখতে হবে তো, হ্যাঁ?
মাগো, তোমার অশেষ কৃপা মা। আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা তুমি আজকে আমাকে দিয়েছো। আমার জীবনে যে আক্ষেপ ছিল, মায়ের ভালোবাসার ফাঁক, তুমি আজকে সেই ফাঁকটা পূর্ণ করে দিয়েছো মা। যেভাবে মা পুটিকে ভালোবাসছে, সেই ভালোবাসার মধ্যে দিয়েই আমি আমার মায়ের ভালোবাসা পেয়ে যাচ্ছি। তুমি ওকে দেখে রেখো মা। পুটির জীবন যেন সবার ভালোবাসায় ভরে ওঠে। তুমি ওকে দেখে রেখো। কি হলো? তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। সত্যি পর্ণা, থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। কি হচ্ছেটা কি? বা ছাড়ো, সবাই দেখছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন দত্ত বাড়িতে এখন খুশির পরিবেশ। একেই বোধহয় বলে সব ভালো যার শেষ ভালো। আপনারা দেখতে থাকুন লাইভ নিউজ। শেষে সিঁদুর খেলা থাকবে মনে, বিদায় বেলা আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। সন্ধ্যাকালে বধূগণ সাথে লক্ষ্মী ব্রত করো সবে হরষ মনেতে। লক্ষ্মী ব্রত করো সবে হরষ মনেতে। পূর্ণ ঘটে দিবে শুধু সিন্দুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লই এক ফোঁটা। আম্র শাখা দিবে তাহে লই এক ফোঁটা। গুয়া পান দিবে তাতে আসন সাজাই, সিন্দুর গুলিয়া দিবে ভক্তি যুক্ত হয়ে। সিন্দুর গুলিয়া দিবে ভক্তি যুক্ত হয়ে। এই তো পুটিমা, দেখেছো কি সুন্দর হচ্ছে তোমার আলপনা আঁকাটা? তোমার আলপনা আঁকাটা সব থেকে ভালো হচ্ছে। সত্যি আমি মাঝে মাঝে বুঝি না কে বেশি ছেলে মানুষ, মা না পুটি। আরে আসুন 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 আসুন। কি অবস্থা? ওই শুয়োর বাড়ি চলে যাচ্ছিলেন? প্রত্যেক বছরের মতো এই বছরে প্রথমে লক্ষ্মী পুজো এই বাড়িতেই করবেন। মা, ঠাকুরমশাই এসে গেছেন। হ্যাঁ, এসে গেছেন বললেই হলো। পাকড়াও করে এনেছি, বুঝলি মেজ? হ্যাঁ, দাসটামো করে ওই শুয়োর বাড়িতে পুজো করতে যাচ্ছিল, বগল দাবা করে নিয়ে চলে এসছি। আরে সত্যি ঠাকুরমশাই কি যে করেন না আপনি। আমাদের পুটিমা সকাল থেকে উপোস করে রয়েছে, না খেয়ে রয়েছে মায়ের পুজো দেবে বলে, আর আপনি অমনি চলে গেলেন শুভর বাড়িতে আগে। দেখছিস সৃজন, দেখছিস তোর মায়ের অবস্থা দেয়।
সারাক্ষণ সারাদিন শুধু পুটি পুটি করছে। সত্যি বাবা, মা যে কখনো পুটিকে এভাবে আগলে আগলে রাখবে ভাবতে পারছি না। ওষুধ 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 পড়েছেন তো তাই সোজা হয়ে গেছে। আচ্ছা ঠাকুরমশাই, আমি বলি কি আমাদের সমস্ত জোগাড় হয়েই গেছে, আর আপনি যখন এসেই পড়েছেন তাহলে আর দেরি করে লাভ নেই, আমি বরং পুজোটা শুরু করে দেন। মা, আমাকে থালাগুলো এগিয়ে দিন, আমি ঠাকুরের সামনে সাজিয়ে দিই। এগিয়ে দাও। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌ পিবা। नमस्ते हस्तु महामाये श्रीपीठे शूलपूजिते शंखचक्र गदा हस्ते महालक्ष्मी नमोस्तुते सिद्धि बुद्धि प्रदे देवी भुक्ति मुक्ति प्रदायिनी मंत्रमूर्ते सदा देवी महालक्ष्मी नमोस्तुते पद्मासन स्थिते देवी परब्रह्म स्वरूपिणी परमेशी जगन्मातर महालक्ष्मी नमोस्तुते। আচ্ছা, দুর্গাপুজোর মতো কেন ঢাকার কাসর বাজছে না গো? উমা পুটি, এসব কি কথা? আরে বাবা, লক্ষ্মী পুজোতে ঢাক, কাঁসর, ঘন্টা এসব বাজে না। এসব আওয়াজ করলে মা লক্ষ্মী কুপিতা হন। লক্ষ্মী পুজোতে ঢাক, কাঁসর, ঘন্টা এসব বাজে না। এসব আওয়াজ করলে মা লক্ষ্মী কুপিতা হন। কুপিতা মানে কি? মেয়ের খালি প্রশ্ন আর প্রশ্ন। কুপিতা হন মানে মা লক্ষ্মী খুব রাগ করেন, মানে মা লক্ষ্মী না খুব শান্ত ঠাকুর, হই হট্টগোল হুল্লোড় এসব একদম পছন্দ করেন না। এই জন্যই তো যেসব মেয়েরা শান্ত থাকে, বাড়িটাকে আগলে রাখে, শান্তভাবে থাকে, তাদেরকে আমরা লক্ষ্মী মেয়ে বলি, যেমন তোর মা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা পয়েন্ট আমার একদম ভালো লাগলো না। আমার মা মোটেই শান্ত নয়। জন, দেখেছো মেয়েটা কেমন পাকা হয়েছে? কেন বর্ণা, পুটি তো ঠিকই বলেছে, তুই এই বাড়ির লক্ষ্মী বটে, কিন্তু তুই শান্ত কি? বাড়ির বউ সারাক্ষণ খালি দৌড়ে বেড়াচ্ছে, সে যে কি করে লক্ষ্মী হয় কে জানে। ঠাকুরমশাই, আপনি অঞ্জলি শুরু করুন। এবারে অঞ্জলি হবে। এই নি ফুলটা, সকলকে ফুল দিয়ে দিই। আচ্ছা, কোজাগরি মানে কি গো? আমি এর আগেও শুনেছি নাকি লক্ষ্মী পুজো শুরু হওয়ার আগে কোজাগরি বলে। কেন গো মা? একবারে মায়ের মতো হয়েছে, সব জানবে তবে ছাড়বে। লক্ষ্মী পুজোর আগে কোজাগরি কেন লেখা হয় সেটা জানতে চাস তো? আসলে কি জানিস তো মা, এই পুজোটা কিন্তু রাত্রিবেলা যখন পূর্ণিমার চাঁদ আকাশে ওঠে তখন করতে হয়, আর সারা রাত সবাইকে জেগে থাকতে হয় মা কখন আসবেন সেটার জন্য। আর জ্যোৎস্নার আলোয় যখন মা লক্ষ্মী ভেসে আসেন তখন সবার বাড়ি গিয়ে গিয়ে জিজ্ঞেস করেন কে জাগরে, কে জাগরে, মানে কে জেগে আছো। আর তখন যে মায়ের ডাকে সাড়া দেয়, মাকে নিজের বাড়িতে নিয়ে আসে, মা কিন্তু তার বাড়িতেই বিরাজ করেন। তাহলে আমরাও রাত জাগবো, লক্ষ্মী ঠাকুর তাহলে আমাদের বাড়িতেও আসবে। হোমনি না, যেই রাত জাগার কথা হয়েছে, মন থেকে ডাকলে ঠাকুর ঠিক আসবেন। তবে অনেক গল্প কথা হয়ে গেছে, এবার দুজনেই পুজোয় মন দাও, রাখো ডাক। লক্ষ্মী তুমি মাগো ত্রিদেব ঠাকুরমশাই, অঞ্জলি শুরু করুন। লক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। এবারে বলুন, এস স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম লক্ষ্মী দেব্যই নমঃ। এস স চন্দন महालक्ष्मी नमोस्तुते पद्मासन स्थिते देवी परब्रह्म स्वरूपिणी परमेशी जगन्मातर महालक्ष्मी नमोस्तुते परमेशी जगन्मातर महालक्ष्मी नमोस्तुते। এবারে শান্তির জল দেয়া হবে। এই পাঠাকো সবাই।
ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ও ঠাকুর মশাই আর একটু দিন না, ভালো করে পড়েনি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি এক কাজ করুন, আপনি পুরো ঘটিটা না ওর মাথায় দিয়ে দিন, তাতে যদি খালি শান্ত হয়। সব সময় সবার সামনে আমায় খালি ছোট করা, কি যে আনন্দ পায়। এই পিকলু, হ্যাঁ তুই কি বর্ষার সাথে ঝগড়া করেছিস নাকি রে? কই না তো, কোনো ঝগড়া হয়নি। তাহলে বর্ষার মুখটা ওরকম হয়ে আছে কেন? আমরা সবাই এত হাসাহাসি করছি, ও ওইভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমিও নোটিস করলাম, আসলে জিজ্ঞেস করা হয়নি। ওই বাড়ি ছেড়ে চলে যাবে মনে হয় সেই জন্য নাকি রে? হো, বুঝেছি। এই বর্ষা, কি হয়েছে তোমার? বৌদি ভাই, মনটা একদম ভালো লাগছে না জানো। কাল সকাল হলে এই বাড়ি ছেড়ে চলে যাব ভাবলেই কিরম একটা লাগছে। আরে ধুর বোকা মেয়ে, একদম মন খারাপ করিস না। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগবে বলতো? ঠিকই তো। বর্ষা, তুমি তো এই এলাকাতেই থাকবে, মন খারাপ করলে এক দৌড়ে বাড়ি চলে আসবে। একদমই তাই। বর্ষা, তুমি কিচ্ছু ভেবো না, কালকে আমরা সবাই মিলে যাব তোমাদের নতুন বাড়িতে। ও বর্ষা, আর মন খারাপ করে থাকিস না মা, এবার একটু হাস। পর্ণা তো বললো কালকে আমরা সবাই সকালবেলা তোদের বাড়িতে যাব। একদমই তাই, আমরা সবাই মিলে কালকে তোমার নতুন সংসার গিয়ে একেবারে গুছিয়ে দিয়ে আসবো সুন্দর করে। ঠিক কথাই বলেছে। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে।